রামনবমী ব্রত 2025 ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব 6 এপ্রিল রোজ রবিবার। কিভাবে পালন করবেন রামনবমী ব্রত? রামনবমী ব্রতে 10টি বিশেষ মাহাত্ম্য। ভগবান শ্রী রামচন্দ্র কিভাবে আবির্ভূত হলেন? সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে রামনবমী ব্রত বিষয়ক সকল কিছু জানতে চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা মাহাত্ম্য আলোচনা করব। 1 নং মাহাত্ম্য। অগস্ত্য সংহিতা গ্রন্থে বলা হয়েছে, কেউ যদি রামনবমী ব্রত পালন না করেন তাহলে তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হয়। 2 নং মাহাত্ম্য। যিনি রামনবমী ব্রত পালন করবেন তিনি কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। 3 নং মাহাত্ম্য। দেবরাজ ইন্দ্র এই ব্রত পালন করেছিলেন। মাহাত্ম্য 4। অগস্ত্য সংহিতা গ্রন্থে আরও বলা হয়েছে, কেউ যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে রামনবমী ব্রত পালন করেন তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। তিনি জন্ম মৃত্যু সংসার আদি চক্র থেকে মুক্ত হন। 5 নং মাহাত্ম্য। রামনবমী ব্রত নিষ্ঠার সহিত পালনে যেই কোনো ভক্ত সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। 6 নং মাহাত্ম্য। এই রামনবমী ব্রত পালনের ফলে পূর্বের সকল পাতকী অর্থাৎ পাপ থেকে মুক্তি লাভ করা যায়। 7 নং মাহাত্ম্য। ব্রহ্মহত্যাজনিত পাপ দূর হয়ে যায় যদি কেউ এই রামনবমী ব্রত নিষ্ঠার সহিত পালন করেন। 8 নং মাহাত্ম্য। এমনকি আলস্যবিহীনভাবে এই ব্রত পালন করলেও তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। 9 নং মাহাত্ম্য। ভক্তি ও নিষ্ঠা সহকারে রামনবমী ব্রত পালনে ভগবত ধাম লাভ হয় এবং সর্বশেষ এই ব্রত পালনে ভগবান শ্রী রামচন্দ্রের অনেক কৃপা লাভ হয়। রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দময়। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের পরপরই অযোধ্যা থেকে শুরু করে সমগ্র জগৎ আনন্দে উল্লাসিত হতে থাকেন। ভগবান বিষ্ণুর 7ম অবতার হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান শ্রী রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয় সে মধ্যাহ্ন সময়ে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যার সূর্যবংশের রাজা দশরথ এবং রানী কৌশল্যার বড় পুত্র রূপে আবির্ভূত হন। শুধুমাত্র ভগবান শ্রী রামচন্দ্রই নন, ভগবান শ্রীরামের অন্যান্য ভ্রাতা যেমন লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন তারাও স্বয়ং ভগবান মহাবিষ্ণুর অংশ প্রকাশ। ভগবান রামচন্দ্রকে সহায়তা করার জন্য, ভগবান রামচন্দ্রের লীলায় অংশগ্রহণ করার জন্য আবির্ভূত হন। ভগবান শ্রী রামচন্দ্রের লীলার অংশ হিসেবে স্বয়ং দেবতারাও অংশগ্রহণ করেন, যেমন স্বয়ং ব্রহ্মাজি জাম্বুবান, সূর্যদেব সুগ্রীব রূপে, বিশ্বকর্মা নল রূপে অংশগ্রহণ করেন। শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধে রামচন্দ্রের বিবিধ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র: ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা ওই পতয়ে নমঃ। কিভাবে রামনবমী ব্রত পালন করবেন? রামনবমীর আগের দিন নিরামিষ আহার করবেন। নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। রামনবমী ব্রতের আগের দিন রাত 12 ঘটিকার পূর্বেই রাতের আহার সম্পন্ন করে নেবেন। সেই সাথে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্য দন্তমার্জন করে নেবেন, কেননা আপনার দাঁতের বাকি খাদ্যগ্রহণ লেগে থাকতে পারে। রামনবমীর ব্রাহ্ম মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। মঙ্গলারতিতে অংশগ্রহণ করবেন। দুপুর 12 ঘটিকা পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন। রামনবমীতে দুপুর 12 ঘটিকার পর গৃহে ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেকের আয়োজন করবেন। তারপর অন্নপ্রসাদ গ্রহণ করে উপবাস সমাপ্ত করবেন। অভিষেকের আয়োজন সম্ভব না হলে মন্দিরে গিয়ে বা অন্য যে কোনোভাবে অভিষেক দর্শন করতে চেষ্টা করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। রামনবমী ব্রতের দিন এই তিথিতে রামায়ণ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মাহাত্ম্য পাঠ করতে চেষ্টা করবেন। অধিক হরিনাম জপ কীর্তন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী রামচন্দ্রকে অধিক তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। সর্বোপরি সমগ্র দিন হরি গুণগান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করতে চেষ্টা করবেন। সকলে রামনবমী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।